আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবারই প্রায় ছাদ বাগান আছে। তো আমিও আজকে আমার ছাদ বাগান আপনাদের দেখাবো এবং ছাদ বাগানের কিছু টিপস আপনাদের মাঝে তুলে ধরবো। তো শুরু করছি আজকের ভিডিও। প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্ট্রবেরি গাছ। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর দুইটা ফল হচ্ছে আর আবার ফুলও করছে। আপনারা চাইলে ছায়াযুক্ত স্থানে স্ট্রবেরি গাছ চাষ করতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ড্রাগন গাছ। আমি এগুলো প্রায় আরও 1 বছর আগে বাজার থেকে নিয়ে আসছিলাম। এগুলো প্রায় আপনার ছোট ছিল, এখন মাচার উপরে উঠে গেছে। আশা করছি এবার ইনশাল্লাহ ফল পাবো। আপনারা চাইলে ছাদের মধ্যে ড্রাগন গাছ লাগাতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন এভাবে আমি পেঁয়াজ গাছ এবং রসুন গাছ লাগিয়েছি। এরপর আপনারা চাইলে এভাবে পলিব্যাগ ছিদ্র করে রসুন গাছ লাগাতে পারেন। উপরের দিক ফাঁকা থাকবে, সেজন্য আমি একটা টমেটো গাছ লাগিয়ে দিয়েছি। আমি আরেক ব্যাগের মধ্যে এভাবে লাগিয়েছি, তো উপরে ফাঁকা, সেজন্য আমি পাতাকপি গাছ লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে এগুলো লাগাতে পারেন। আপনারা চাইলে এভাবে অল্প জায়গার মধ্যে এভাবে শীতকালীন ফসল লাগাতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এভাবে পাতাকপি গাছ লাগিয়েছি। আমার জায়গাটা একটু বেশি ঘন হয়ে গিয়েছে, কারণ চারাগুলো একেবারে ছোট থাকার কারণে তখন তেমন জায়গার পরিমাপটা বোঝা যায় না। ছাদ বাগানের আরেকটি গুরুত্বপূর্ণ গাছ হচ্ছে মরিচ গাছ। আপনারা চাইলে ছাদের মধ্যে মরিচ গাছ লাগাতে পারবেন, তাহলে আপনারা সারা বছরই এখান থেকে মরিচ খেতে পারবেন, বাজার থেকে আর কিনে খেতে হবে না। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি ছাদের মধ্যে মাটি দিয়ে এভাবে টমেটো গাছ লাগিয়েছি। টমেটো গাছ হচ্ছে শীতকালীন সবজি, তো আপনারা শীতকালে টমেটো গাছ লাগাতে পারবেন এবং সারা শীতকাল জুড়ে আপনারা টমেটো খেতে পারবেন। এক একটা গাছের মধ্যে মোটামুটি ভালো টমেটো পাওয়া যায়। এরপর আপনারা চাইলে আরেকটি শীতকালীন সবজি বেগুন গাছ লাগাতে পারেন। বেগুন গাছ থেকে ভালো ফলন পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছের বেগুনটা মোটামুটি ভালো বড় হয়ে গেছে, তো আমি এগুলো রমজান মাসে কেটে নেব। ছাদ বাগানের আরেকটি গুরুত্বপূর্ণ গাছ হচ্ছে ডালিম গাছ। আপনারা চাইলে ছাদের মধ্যে ডালিম গাছ লাগাতে পারেন। ডালিম আমাদের শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে। আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর আমার গাছের মধ্যে ডালিম ধরে আছে। ডালিম গাছটা পুরো ফুলে ভরে যায়, দেখতে পাচ্ছেন লাল লাল ফুল। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেক জাতের মরিচ গাছ। এই মরিচটা লম্বা হয়, আমরা অনেক জাল খেতে পারি, সেজন্য আমাদের ছাদের মধ্যে মরিচ গাছের পরিমাণটাও একটু বেশি। এই গাছটার মরিচ লম্বা হয়, দেখতেই পাচ্ছেন আপনারা প্রায় কতটুক লম্বা, এটা প্রায় আরও লম্বা হবে। তাছাড়াও এই গাছটার মধ্যে মরিচ অনেক বেশি হয়। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে শুধু মরিচ আর মরিচ। আমার বাগানের সবচেয়ে প্রিয় গাছটি হচ্ছে আমার এই মালটা গাছটা। মালটা গাছে ফুলের গ্রান অনেক সুন্দর। আপনারা মালটা গাছ লাগাতে পারবেন। দেখতেই পাচ্ছেন মালটা গাছের মধ্যে কতগুলো গুটি করে আছে। এগুলো থেকে আশা করছি প্রচুর পরিমাণে মালটা পাওয়া যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার আরেকটু টমেটো গাছ। এই টমেটো গাছটার মধ্যে মাশাআল্লাহ অনেক টমেটো ধরেছে এবং পাকতেও শুরু করেছে। আমার বাগানে মোটামুটি ফলের গাছ অনেক বেশি, ফুলের গাছটা একটু কম। সো আশা করছি খুব তাড়াতাড়ি অনেক ফুলের গাছও নিয়ে আসবো। আপনারা পরবর্তী ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।